ঈদে মিলাদুন্নবী পালন করে না? দেখা যায় পাকিস্তান থেকে ভাড়া করে আসে লোক, তাদেরকে ভাড়া করে আনে এরকম গাড়িতে বসাইয়া এরকম স্লোগান দিতে আসে। এদিকে জোহরের নামাজ যাইতে আসে, আসরের নামাজ যাইতেছে, ওদেরকে নবীর মিছিল দিতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 500 বছর পর, মনে হয় 500 বছর পর এই ঈদে মিলাদুন্নবী শুরু করছে। 500 বছর পর এই ঈদে মিলাদুন্নবী শুরু করছে, কোনো সাহাবী পালন করে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দিন আসলে কির জন্য বেশি বেশি রোজা রাখেন? এই দিন আসলেই আপনাকে দেখা যায় রোজা রাখেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, আমি এই কারণে রোজা রাখি, এই দিনে আমার জন্ম হয়েছে। আল্লাহ তাআলা এই দিনে আমাকে পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ চাইলে নাও পাঠাইতে পারতো। আল্লাহ যেহেতু আমাকে এই দিনে আমাকে এই পৃথিবীতে পাঠাইছে, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। এখন বোঝা যায় কি জন্মদিন পালন করা জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু করে কি এরকম মিছিল দিয়া জন্মদিন পালন করে। আরে জন্মদিন পালন করে আর ইয়া নবী সালাম আলাইকা কইয়ে সিন্নি জিলাপি খাওয়া শুরু করে। কিন্তু নবী কি খাইছে? সাহাবীরা খাইছে? নবীর জন্মদিন পালন করছে কিভাবে? যদি পালন করতেই চাও ওই 12ই রবিউল আউয়ালে তুমি রোজা রেখে নবীকে খুশি করো। কিন্তু ওদিন তো জিলাপি লিয়ে টানাটানি শুরু হয়ে যায়। জিলাপি কেটা কদ্দুর খাইবে, সিন্নি কদ্দুর খাইবে। মানুষ বিদায়াত কোনটাকে বলে? যখন ভালো কাজকে সওয়াবের নিয়তে ভালো কাজ ধরেন। আমি আরো আগে বলছিলাম মাইকে আজান দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলাম আর বললাম আমি মাইকে আজান দিছি। আমি মুখে আজান দিলে মাইক ছাড়া যত সওয়াব হবে তার চেয়ে দ্বিগুণ সওয়াব আমার হবে। এই কথাটা বলার সাথে সাথে আমার জন্য এই মাইকে আজান দেওয়া বিদায়াত হয়ে যাবে। কিন্তু কাজটা কি ভালো না? মুখে আজান দিতে আসি মাইক ছাড়া, কিন্তু এখান থেকে সামনে কয়েকটা করে শোনাইবে, কিন্তু পিছের মানুষ শুনতে পাইবে না। এই একটা মসজিদ, ওই একটা মসজিদ, আবার ওই কোনায় ছোট একটা মসজিদ, আবার ওই কোনায় একটা মসজিদ আছে। এখন এখানে বই যদি আজান দিই আমি মুখে, পিছের মানুষ শুনবে না, এই পারে মানুষ শুনবে না, হায়াত গেলে কিছু মানুষ শুনবে। তা কিভাবে যারা সালাত আদায় করবে তারা কিভাবে বুঝবে আমি এখন নামাজ আদায় করব? আজান হয়ে গেছে, কিভাবে বুঝবে? কিন্তু আমাদের কওমি অঙ্গনের ভিতর কিছু একটু ভেদাভেদ হয়ে গেছে, যেখানে বলা হয় যে মাইকে আজান দেওয়া বেদাত। কিন্তু বেদাত তখনই হবে যদি বলে এই মাইকে আজান দিলে সওয়াব বেশি হবে, তখনই তার জন্য এটা বেদায়েত হয়ে যাবে। আমরা কিছু ব্যাখ্যা দিই, কিন্তু বুঝিয়ে ব্যাখ্যা দিতে পারি না বিধায় আমরা কি কথার সম্মুখীন হয়ে যাই আলেম ওলামারা। এই জন্য বেদাত সেটাকেই বলা হয় যেটা ভালো কাজ কিন্তু সওয়াবের নিয়তে করে, কিন্তু সেখানে সওয়াব নাই, তারপর বলে সেখানে এটা করলে বেশি সওয়াব হবে, সেটাই হয়ে যাবে বেদাত। এই যে ঈদে মিলাদুন্নবী পালন করবে দেখবেন হানে এরকম ভাবে ঢাকঢোল বাজাইতে ওই পাকিস্তান থেকে একজন ভাড়া করে আনে, তাকে এরকম ভাবে কাঁধে সরাইয়া তারপরে এরকম ঘোড়ার গাড়িতে বসিয়ে যায়। আচ্ছা সে কি নবী? এত সুন্দর তারে সাজাইছে, তারে আনার দরকারটা কি ছিল? এই হলো আমাদের মুসলমানের অবস্থা।